আমরা আজকে ডিসকাশন করব sp2 সংকরণ নিয়ে। এই সংকরণের সংজ্ঞা জানবো, তারপরে পরবর্তী অংশগুলো নিয়ে জানতে পারবো। যাই হোক, একটু শিক্ষার্থীদের একটু কথা বলি যে তোমাদের আজকে প্রথম পত্রের তৃতীয় অধ্যায় গত ক্লাসে যেটুকু হয়েছিল তার পরবর্তী অংশ নিয়ে আলোচনা হচ্ছে। আমরা সংকরণ নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে, আজকে আমরা এটাই আলোচনা করব। অনেকগুলো সংকরণ আছে, sp3, sp2, sp, এগুলির মধ্যে আজকে sp2 সংকরণ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো যাই হোক, আমরা আজকে sp2 সংকরণের ব্যাখ্যায় আসি। sp2 সংকরণ বলতে আমরা কি বুঝতেছি? তো আমরা একইভাবে বলবো, কোন পরমাণুর যোজ্যতা স্তরে, আমরা একটু সংজ্ঞাটা লিখে নেই। কোন পরমাণুর যোজ্যতা স্তরের অসম শক্তির কোন পরমাণুর যোজ্যতা স্তরের অসম শক্তির একটি s অরবিটাল, একটি s ও টিপতে হবে। আর আপনি যেগুলো ভিডিও দেখা পাচ্ছেন, এইটা টিপ দিবেন, এই যে ভিডিও আপনার এই যে আপনি দেখা পাচ্ছে, এই যে স্যার, ও দুইটি p অরবিটালের মিশ্রণের ফলে অসম শক্তিগুলো বিস্তৃত হবে। হ্যাঁ, একটি s ও দুটি p অরবিটালের মিশ্রণের ফলে সমশক্তি সম্পন্ন সম আকৃতি বিশিষ্ট ও সমধর্ম বিশিষ্ট তাহলে সমশক্তি হতে হবে, সম আকৃতি হতে হবে এবং সমধর্ম হতে হবে। সমধর্ম বিশিষ্ট তিনটি সংকর অরবিটাল সৃষ্টি করাকে তিনটি সংকর অরবিটাল সৃষ্টি করাকে sp2 সংকরণ বলে। আমরা আগে সংকরণটা বুঝে নিলাম যে আমরা জানি p এর ভাগ তিনটা, px অরবিটাল, py আর pz। তিনটার মধ্যে যখন দুটো মিশ্রিত হবে, হ্যাঁ, একটা s আর দুটি p যখন মিশ্রিত হবে, সবাই দেখেন ফলে সামনে আছে আপনাগুলো সমশক্তি, সম আকৃতি ও সমধর্ম দেখা যাচ্ছে, পিছনেরটা দেখা যাচ্ছে। তাহলে আমরা দেখে নেই, এটা একটা s অরবিটাল, এটা s অরবিটাল, এটা হচ্ছে px অরবিটাল, py অরবিটাল আর pz অরবিটাল। আমরা যদি pz দেখাতে চাই, আমরা যদি একটু আগে দেখাতে চাই এভাবে, s অরবিটাল, px অরবিটাল, py, এই তিনটার মিশ্রিত হবে। এটা কিন্তু পরস্পরের 90 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে, আমরা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, x, py আর pz অরবিটাল বিস্তৃত হয়, মিশ্রণের ফলে আমাদের নতুন ধর্ম বিশিষ্ট তিনটি পাবো আমরা সংকর অরবিটাল। কয়টি পাবো? তিনটি। তাহলে একটা s আর দুটা p এর মধ্যে মিশ্রিত হবে, আর যেটা মিশ্রিত হবে না, মনে করো আমরা দেখতেছি কিভাবে, এই যেটা px পাচ্ছি আমরা, আনধরলাম এটাকে আমরা আরেকটা py, এটা কিন্তু পরস্পরের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে আর কি। হ্যাঁ, আর এর মধ্যে s টা ঢুকেছে, s টা আসতেছে। তাহলে একটা s আর px py, এই তিনটার মিশ্রণের ফলে মিশ্রণের ফলাফলটা হবে নতুন রূপ। কয়টি করবে? তিনটি। এই যে একটি, দুইটি আর এই যে তিনটি পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করবে এবং এদের শক্তিটা পরস্পর সমান থাকবে। তিনটি পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তাহলে একটা s আর দুইটা p এর মিশ্রণের ফলে একটা, দুইটা, তিনটা, এখানে পৃথক কোনো s থাকবে না, পৃথক কোনো p থাকবে না।
শিক্ষার্থীবৃন্দ যে এস একটি অরবিটাল আর পি এর দুটো অরবিটালে যখন মিশ্রিত হবে, মিশ্রণের ফলে আমাদের সমশক্তি, এখানে বলা হচ্ছে অসম শক্তির একটি এস ও দুটি পি মিশ্রণের ফলে সমশক্তি, সম আকৃতি ও সমধর্ম বিশিষ্ট তিনটি সংকর অরবিটাল সৃষ্টি করে, ওটাকেই বলা হচ্ছে আমাদের sp2। তাহলে একটা, দুইটা, তিনটা, এই প্রত্যেকটাকে বলা হচ্ছে আমাদের sp2 সংকরণ। এখানে একটি থাকবে অসংকরিত অরবিটালটা, যেটা মিশ্রিত হবে না, তার কোনো পরিবর্তন থাকবে না, সেটা আমাদের যা আছে হুবহু আমাদের এভাবে বিরাজমান থাকবে sp2। ঠিক আছে, তাহলে আমাদের এটাকে বলা হচ্ছে sp2, এটাকে বলা হচ্ছে sp2, এটাকে বলা হচ্ছে sp2। ধরলাম এটা pz আমাদের অসংকরিত অবস্থা রয়েছে, এটাকে আমরা কি দিচ্ছি, ভাবে আমাদের টান দিয়ে এটা চিহ্নিত করতেছি যে দাগ চিহ্নিত গুলো হচ্ছে আমাদের অসংকরিত, এটা হচ্ছে কি আমাদের অসংকরিত, আর এগুলো হচ্ছে আমাদের সংকরিত, যে সংকরিত সংকরিত। তাহলে বলা হচ্ছে এটা সংকরিত, সংকরিত, সংকর, তিনটা সংকরিত আর একটি অসংকরিত। এখানে কিন্তু যেটা সংকরিত হবে না পুরোটাই বসবে, হ্যাঁ, এবং এর চেহারার কোনো পরিবর্তন হবে না। তাহলে sp2 সংকরণে বলা হচ্ছে কোন পরমাণুর যোজ্যতা স্তরের অসম শক্তির একটি এস ও দুটি পি অরবিটালের মিশ্রণের ফলে সমশক্তি সম্পন্ন, সম আকৃতি বিশিষ্ট ও সমধর্ম বিশিষ্ট তিনটি বলতে একটা, দুইটা, তিনটা, তিনটি সংকর অরবিটাল সৃষ্টি করাকেই বলা হচ্ছে sp2 সংকরণ। sp2 সংকরণ আমাদের বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে sp2 সংকরণটা পাচ্ছি আমাদের, এখন দেখতে হবে যেইটা পি বাদ পড়লো, যদি তার মধ্যে ইলেকট্রন থাকে, একটু মার্ক করো কিন্তু, যেই পিটা আমাদের বাদ দেওয়া হলো অর্থাৎ তার মধ্যে যদি ইলেকট্রন থাকে সে কিন্তু পাই বন্ধন গঠন করবে। যারা সংকরিত হবে তারা করবে সিগমা বন্ধন, আর যারা সংকরিত হবে না তারা করবে পাই বন্ধন। এটা আমরা খেয়াল রাখবো, খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু, যে সকল আমাদের যেগুলো সংকরিত হবে সেগুলো করবে সিগমা বন্ধন, আর যারা সংকরিত হবে না তারা করবে তোমার হচ্ছে পাই বন্ধন। তাহলে এখানে পিজেডটা সংকরিত হয় নাই, তার মানে পিজেড তোমার করতেছে পাই বন্ধন। এখানে sp2 sp2 sp2, পিজেডটা হচ্ছে আমাদের অসংকরিত পাই বন্ধন। এখন কার্বন কার্বন কার্বনের ক্ষেত্রে হলে, হাইড্রোকার্বন যদি বলতে চাই আমরা, কার্বনের ক্ষেত্রে হলে আমরা পাবো হচ্ছে কার্বন সংশ্লিষ্ট যৌগ হচ্ছে ইথিন, প্রোপিন, এই ধরনের কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে আমরা পাবো। এখন কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে যখন আমরা sp2 সংকরণ বের করবো, তার একটা সূত্র আছে, কোন সূত্রের সাহায্যে এটাকে আমরা ফেলবো। এটা কিন্তু আগেরটা দিয়ে হবে না, হাত দিয়ে কিন্তু হবে না, যখন পাই বন্ধন থাকবে তখন আমাদের নতুন সূত্র আছে, সেই সূত্র দিয়ে আমরা করব। সবাই খাতাটা লিখে রাখো, হ্যাঁ, যে সংকরিত অরবিটাল বা সংকর বলা হচ্ছে অরবিটাল, সংকর অরবিটাল আমরা বলবো সিগমা বন্ধনের সংখ্যা, সিগমা সিগমা বন্ধনের সংখ্যা প্লাস লোন পেয়ার, লোন পেয়ার এলপি ইলেকট্রনের সংখ্যা, লোন পেয়ার দেওয়া আছে ইলেকট্রনের সংখ্যা। তাহলে পাচ্ছি কি আমরা সংকর বাচ্চা অরবিটাল সিগমা বন্ধনের সংখ্যা প্লাস লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা। যদি যৌগটার মধ্যে পাই বন্ধন বিরাজমান থাকে তাহলে আমাদের তখন তোমার এই সূত্রের সাহায্যে করতে হবে, এটা কিন্তু আগের সূত্র দিয়ে হবে না। এটা আমরা মনে রাখবো, দ্বিবন্ধন, ত্রিবন্ধন এবং সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে এটা আমরা পাবো, অর্থাৎ সিগমা এবং পাই বন্ধনের জন্য আমরা এই সূত্রের সাহায্যে কোনো পরমাণুর মধ্যে কোন যৌগের ওই পরমাণুর মধ্যে কি ধরনের সংকরণটা আছে সেটা আমরা বের করবো। তাহলে কি আসতেছে, সিগমা বন্ধনের সংখ্যা প্লাস লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা, এটা সিগমা এবং পাই বন্ধনের জন্য হাত দিয়ে কিন্তু এটা আমরা বের করতে পারবো না, ঠিক আছে। তো আমরা এক্সাম্পল দেই, যেমন ধরো C3H6 বলতেছি আমরা, প্রপিন নামটা হচ্ছে কি প্রপিন, এখন হচ্ছে সংকেতটা CH3 বন্ড CH দিচ্ছি আমরা, CH ডাবল বন্ড CH2, যখন হচ্ছে প্রপিন, হ্যাঁ, এটা আণবিক সংকেত আর কাঠনিক সংকেত। এই যৌগটার মধ্যে তিনটি কার্বন পরমাণু রয়েছে, প্রত্যেকটা কার্বন পরমাণু সংকরিত হবে, প্রত্যেকটা কার্বন পরমাণু সংকরিত হবে, এবং কোন কার্বনের মধ্যে কোন ধরনের সংকরণ থাকবে সেটা আমরা বের করব এই সূত্রের সাহায্যে। আবার বলি, এই তিনটি কার্বন প্রপিন যৌগের নাম দেওয়া হয়েছে, এই তিনটি কার্বনের কোন কার্বনে কি ধরনের সংকরণ থাকবে এটা আমরা বের করব এই প্রাপ্ত সংকর অরবিটাল সূত্রের সাহায্যে। এখানে আমাদের তিনটি কার্বন আছে, একটি কার্বন
1 এটা 2 এটা 3 নাম্বারিং করতে হবে যে পাশ থেকে কার্বন কার্বন দ্বিবন্ধনটা কাছাকাছি থাকবে সেই পাশ থেকে তোমার নাম্বারিং করতে হবে যেমন এখানে 1 নম্বর কার্বনে দেওয়া আছে একটা মানে দ্বিবন্ধনটা যদি আমরা ডান পাশ থেকে গণনা করতে চাই বাম পাশ থেকে হলে 1 2 তাহলে আমাদের নেওয়া যাবে না রুলটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধনটা যে পাশ থেকে কাছাকাছি হবে সেই পাশ থেকে আমাদের গণনা করতে হবে তার জন্য আমরা ডান পাশ থেকে শুরু করলাম যে C1 C2 C3 এই প্রোপিন যৌগের সংকরণটা আমরা বের করব আর এখানে 3টি কার্বন পরমাণু দেওয়া আছে তিনটার জন্য আমাদের পৃথকভাবে সংকরণটা বের করতে হবে C1 C2 C3 প্রথমত আসি আমরা C1 প্রথমত আসি কি আমরা C1 এ আসি হ্যাঁ C1 যদি বলি এটা সংখ্যাটা আমরা এদিকে লিখে দিই হ্যাঁ এটা ইলেকট্রনের সংখ্যা C1 যদি বলি আমরা C1 বলতে 1 নম্বর কার্বনে এখানে কতটি কার্বন কি কি বন্ধন আছে ডাবল বন্ড আমরা জেনেছি এর আগে ক্লাসে দ্বিবন্ধনে একটি সিগমা থাকে একটি পাই থাকে তাহলে এখানে একটি সিগমা একটা পাই আর এই পাশে দুটো হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনগুলো সিঙ্গেল বন্ড একক বন্ধনের মধ্যে যুক্ত আছে 1 নম্বর কার্বনে আছে কি এখানে দুটো হাইড্রোজেন সিগমা বন্ধনের মাধ্যমে আর এখানে একটি সিগমা একটা পাই মানে পাচ্ছি আমরা 3টা সিগমা বন্ধন 3টা সিগমা প্লাস পাচ্ছি 0 লোন পেয়ার তাহলে পাচ্ছি কত 3 প্লাস 0 মানে 3 বলতে পারছি আমরা sp2 সংকরণ তাহলে 1 নম্বর কার্বনে পাচ্ছি আমরা sp2 সংকরণ 1 নম্বর কার্বনে পাচ্ছি কি আমরা sp2 সংকরণ C2 তে আসি আমরা C2 এর ক্ষেত্রে আমাদের একই ধরনের ঘটনা ঘটবে 1 2 এখানে আমাদের দ্বিবন্ধনের একটা সিগমা একটা পাই এখানে সিগমা সিঙ্গেল সিগমা আরেকটি H দেওয়া আছে মোট 3টা পাচ্ছি আমরা সিগমা বন্ধন 3টা সিগমা প্লাস 0 লোন পেয়ার তাহলে হচ্ছে এখানে আবার 3 প্লাস 0 তার মানে 3 বলতে পারছি আমরা sp2 সংকরণ তাহলে 1 নম্বর কার্বনটা sp2 সংকরণ 2 নম্বর কার্বনটা sp2 সংকরণ 3 নম্বর কার্বনের ক্ষেত্রে আমরা পাবো এখানে কোনো দ্বিবন্ধন নাই 3 নম্বর কার্বনে C3 তে কোনো ডাবল বন্ড নাই বুঝতে হবে এখানে সিঙ্গেল বন্ড আছে আর 3টা হাইড্রোজেন পরমাণু মোট 4টি বন্ড পাচ্ছি আমরা C3 তে পাচ্ছি আমরা এখানে এই সিঙ্গেল বন্ড একটি আর 3টি হাইড্রোজেন মোট 4টা সিগমা পাচ্ছি প্লাস 0 পাচ্ছি আমরা লোন পেয়ার তাহলে 4 প্লাস 0 তার মানে পাচ্ছি 4 বলতে হচ্ছে আমরা sp3 সংকরণ 1 নম্বর কার্বনটা হচ্ছে sp2 সংকরণ 2 নম্বর কার্বনটা হচ্ছে sp2 সংকরণ 3 নম্বর কার্বনটা হচ্ছে আমাদের sp3 সংকরণ আমরা পৃথকভাবে আমরা প্রত্যেকটা কার্বনের সংকরণটা বের করেছি এই প্রাপ্ত সূত্রের সাহায্যে যেটা বলা হচ্ছে সিগমা বন্ধনের সংখ্যা প্লাস লোন পেয়ার কি বলা হচ্ছে সিগমা বন্ধনের সংখ্যা প্লাস লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যার সাহায্যে আমরা প্রত্যেকটা কার্বনের সংকরণটা বের করতেছি এখন আমরা ইলেকট্রন বিন্যাস থেকে যে সকল সংকরণগুলো এক জাতীয় তাদেরকে একসাথে লিখব ইলেকট্রন বিন্যাসের সাহায্যে যেমন C1 C2 এর ক্ষেত্রে হবে sp2 সংকরণ এই দুটোকে আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে দেখিয়ে দিব সংকরণটা কিভাবে তারপরে আমরা C3 তে আসবো ক্রমান্বয়ে 3টি কার্বনকে আমরা তার সংকরিত অবস্থাটাকে বুঝিয়ে দিব প্রথমত আসছি আমরা C1 এর ক্ষেত্রে C1 ও C2 এর জন্য এই দুটো ক্ষেত্রে এক জাতীয় হবে C1 ও C2 এর জন্য আমরা বলতে যাচ্ছি C1 এবং C2 এর জন্য সংকরণটা কি হবে সেটা আমরা দেখব C1 ও C2 এর জন্য আমরা জানি কার্বনের হচ্ছে পাওয়ার সংখ্যা 6 বলতে 1s2 2s2 2px 2py আর 2pz 1 1 এটা হচ্ছে আমাদের স্বাভাবিক অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস এটা ভিতরের সেল এটা আউটার সেল ভ্যালেন্স সেলে আছে 4টা ইলেকট্রন এবং 2pz একটা ফাঁকা পড়ে আছে যেহেতু ফাঁকা আছে তাহলে কার্বনটা এখানে হচ্ছে এক্সাইটেড স্টেট কার্বনের মাথায় একটা স্টার চিহ্ন দেব এক্সাইটেড স্টেটে 1s2 পাচ্ছি 2s 2px 2py আর 2pz 2s থেকে একটি ইলেকট্রন 2pz এ আসতেছে 2s থেকে একটি ইলেকট্রন 2pz এ আসতেছে 2pz এ এসে আমাদের 4টায় আনপেয়ার্ড করতেছে 2s1 2px1 2py1 2pz1 তাহলে 2s থেকে একটি ইলেকট্রন 2pz এ আসে 4টা আনপেয়ার্ড হয়ে গেল এখন যেহেতু আমরা এই যৌগটা প্রোপিন অণুর ক্ষেত্রে সংকরণটা বের করলাম C1 C2 এর ক্ষেত্রে sp2 তাহলে আমাদের একটি s অরবিটাল আর দুটো p এর মধ্যে মিশ্রণটা হচ্ছে এখন লিখবো কার্বন সংকরিত তাহলে হচ্ছে কত 1s2 2sp2 1 2sp21 2sp21
আর 2pz হচ্ছে আমাদের অসংকরিত। এই তিনটা হচ্ছে আমাদের সংকরিত, আর 2pz হচ্ছে কি আমাদের অসংকরিত অবস্থা পাচ্ছি আর কি। তাহলে এখানে বলা হচ্ছে এই তিনটা হচ্ছে একটি s অরবিটাল আর দুটো p এর মধ্যে নিশ্চিত হয়ে sp2 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 আমরা পাচ্ছি আর কি। আর 2pz হচ্ছে অসংকরিত। এটাকে আমরা সাই দিয়েও দেখাতে পারি। কিভাবে দেখাতে পারি? যে 1s2 2 psi1 1 2 psi2 1 2 psi3 1 2pz 1। তাহলে এইটা তিনটা সংকরিত আর 2pz হচ্ছে আমাদের অসংকরিত। তাহলে এই C1 C2 এর ক্ষেত্রে আমরা সংকরণটা লিখে ফেললাম। এখন C3 এর জন্য করার পরে আমরা চিত্রতে আসি। C3 এর জন্য আসি, কার্বন 3 নম্বর কার্বনের জন্য এর জন্য আমরা ডাইরেক্ট চলে আসি এখানে। কার্বন 3 এর জন্য তোমার একইভাবে আমরা বলতে পারবো কার্বন, হ্যাঁ এটা কার্বন, এটা গেল এটার জন্য, তো কার্বন C3 এর জন্য পাচ্ছি আমরা। একবার স্টার চিহ্ন দিয়ে দেই, যে এই লাইনটা দিয়ে আসতে পারবো 1s2 2s তোমার হচ্ছে 1 2px1 2py1 2pz1। যেহেতু আমরা সূত্রের সাহায্যে C3 তে পেয়েছি sp3 সংকরণ, তাহলে এখানে আমরা কার্বন স্টার চিহ্ন দিলেই আমরা সংকরিত বলবো, কার্বন সংকরিত 1s2 2sp3, কারণ আমরা C3 পাচ্ছি sp3 সংকরণ, 2sp3 সংকরণ 2sp3 সংকরণ পাচ্ছেন 2sp3 সংকরণ। তাহলে আমরা পাচ্ছি কি এখানে কার্বনের ক্ষেত্রে আমরা sp3 3 নম্বর কার্বনে C3 এর জন্য পাচ্ছি আমরা sp3 সংকরণ। আমরা একটু দেখে নেই sp3। তারপরে এটাকে আমরা আচ্ছা, তারপরে আমরা C3 এর জন্য যে সংকরণটা পাচ্ছি, আবার এটাকে আমরা সাই দিয়ে বলতে পারি 1s2 psi1 1 psi2 1 psi3 1 psi4 1। তার মানে সকল ক্ষেত্রে আমাদের সংকরিত অবস্থাটাকে সাই দিয়ে আমরা দেখাতে পারি। যেমন C1 C2 এর ক্ষেত্রে এই তিনটা সংকরিত, 2pz টা অসংকরিত। তাহলে আমরা প্রথম কাজটা হচ্ছে আমাদের তোমাকে যেই সংকেতটা বলা হবে, যে যৌগটার নাম বলা হবে, এখানে যেমন বলা হচ্ছে প্রোপিন, ক্ষেত্রে আগে এই প্রোপিনের আমরা লিখবো গাঠনিক সংকেত, সেখান থেকে প্রত্যেকটা কার্বনে আমরা সংকরণটা বের করবো এই সূত্রের সাহায্যে। সিগমা বন্ধনের সংখ্যা প্লাস লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যাটা বের করবো। বের করার পর আমরা C1 C2 C3 করলাম। তারপর এই অনুযায়ী আমরা কি করবো, এভাবে লিখবো, হ্যাঁ আমরা প্রত্যেকটা কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে সংকরণ দেখাবো। তারপরে এটাকে আমরা আমাদের সংগঠিত করব, প্রোপিন প্রত্যেকটা কার্বনের এই সংকরণটাকে আমরা এখন সংযোগ করব। তো আমরা এখন একটা চিত্রের দিকে যাই, আমরা চিত্রটা কিভাবে একটু দেখে নিই সবাই। এখানে পাচ্ছি কি 1 নম্বর কার্বন আর দুটা, এই দুটাকে হচ্ছে sp2 সংকরণ। তার মানে 1 নম্বর কার্বন আর 2 নম্বরের জন্য এই জাতীয় ফিগারটা, 1 আর 2 এর জন্য এই জাতীয় ফিগারটা হবে। 3 নম্বর কার্বনের জন্য গত ক্লাসে দেখানো হয়েছিল sp3 সংকরণটা হবে। C1 আর C2 এর জন্য এই সংকরণটা আসবে, এই ফিগারটা হবে। আর C3 এর জন্য গত ক্লাসে যেটা দেওয়া ছিল সেটা আমরা দেখবো আর কি। তো প্রথমত আসি আমরা C1 C2 এর জন্য আমরা একটু ফিগারটা দেখবো, C1 আর C2 এর জন্য পাচ্ছিটা কিভাবে। তখন কিন্তু আমাদের এটাকে ওই দিকে নিয়ে আসবে, অর্থাৎ আমরা একটু ফিগারটা দেখাবো কিভাবে। এই যে sp2 পাচ্ছি কত, এভাবে sp2 টাকে দেখতে পাচ্ছি আমরা, এটাকে sp2 বলা হচ্ছে। আবার দ্বিতীয় কার্বনে আসি আমরা, কার্বন দিয়ে থাকি আমরা, এই যে sp2 sp2 এই যে sp2। এখন তৃতীয় কার্বনে আসবো আমরা, তৃতীয় কার্বনে যেটা বলা হচ্ছে sp3 সংকরণ। দুটো কার্বন পেয়ে গেলাম, এই C3 টা হচ্ছে sp3 সংকরণ। এখানে তোমার sp3 বলতে 4টা লোক থাকবে। আমরা যদি কার্বনটা এখানে দেখাতে চাই, একটা তোমার এই যে দুটা, এই যে তিনটা, একটা উপর দিকে আসবে, উপর দিকে চিত্রটা মেশাতে হচ্ছে, একটা দুটো তিনটা এই 4। আমরা লিখে নেই এই কার্বনটা C3 টা হচ্ছে আমাদের সংকেতটা কি ছিল, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, প্রোপিন অণু সংকেত ছিল। এইটা হচ্ছে আমাদের C3 বলতে sp3 সংকরণ, এটাকে বলতেছি আমরা sp3 সংকরণ, এটাকে বলছি আমরা sp3 সংকরণ, এটাকেও বলা হচ্ছে আমাদের sp3 সংকরণ। আর এই যে C1 এর ক্ষেত্রে এটা হচ্ছে sp2, এটাকেও বলা হচ্ছে sp2, এটাকেও তো বলা হচ্ছে sp2, হ্যাঁ
এটা হচ্ছে sp2 সংকরণ। এখন দেখবো আমরা এখানে তোমাদের কি রয়েছে, C1 C2 এর ক্ষেত্রে একটা অসংকরিত পিজেড আছে, অসংকরিত পিজেড আছে। এই পিজেডটাকে তখন আমরা এইভাবে দেখাচ্ছি, অসংকরিত এইভাবে। এই যে পিজেড হচ্ছে অসংকরিত, এটাকে আমরা চিহ্নিত করতে পারি। এটাতে আমাদের সংকরিত হয় নাই, এটা চিহ্নিত করতে পারি। এই চিহ্নিত ক্ষেত্রে এই জায়গাতে পাচ্ছি একটা ইলেকট্রন, এই জায়গায় পাচ্ছি একটা ইলেকট্রন। তার মানে আমরা পাচ্ছি কোথায়, কার্বনের ক্ষেত্রে C1 C2 এর জন্য এই তিনটা সংকরিত, পিজেডটা অসংকরিত। তিনটা সংকরিত বলতে এই কার্বনের এই যে একটি ইলেকট্রন, এই দুটা ইলেকট্রন, তিনটা ইলেকট্রন। আর অসংকরিত হচ্ছে একটা পিজেড পাচ্ছে অসংকরিত, এটা পাচ্ছে একটা অরবিটাল। হ্যাঁ, তাহলে এই প্রত্যেকটা সি এর সাথে দুটো করে এর সাথে এক নম্বর কার্বনের দুটো ইজ আছে। হাইড্রোজেনটা আমাদের গোলাকৃতি S1 S1, এখান থেকে একটা গোলাকৃতি দিয়ে এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু অরবিটাল হচ্ছে S6, এবার হচ্ছে হাইড্রোজেন। C2 এর ক্ষেত্রে একটা হাইড্রোজেন আছে, আমরা C2 এর ক্ষেত্রে কার্বনের আবার চারটা ইজ, এই কার্বনের একটা ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন, এই তিনটা ইলেকট্রন, এই চারটা ইলেকট্রন। এখানেও এটা আমাদের অসংকরিত বলা হচ্ছে, অসংকরিত পিজেড অরবিটাল। তারপরে এখানে হাইড্রোজেন নিচ্ছি আমরা, এই দিয়ে এটাকে দেখাচ্ছি sp3 দিয়ে পাচ্ছি, এখানে একটা হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে এই পিজেড আর এই পিজেড এর মধ্যে একটি পাই বন্ধন গঠন করতেছে, এই পিজেড এর মধ্যে একটি পাই বন্ধন গঠন করতেছে। এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, ঠিক আছে। এখন C3 তে মানে 3 নম্বর কার্বনে হচ্ছে তোমার sp3 সংকরণ, সেখানে চারটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, এই তিনটা ইলেকট্রন, চারটা ইলেকট্রন। এখানে হচ্ছে হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন। এই হচ্ছে আমাদের প্রোপিন অণুর সংকরণ, এটাকে বলা হচ্ছে প্রোপিন অণুর সংকরণ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পেরেছি যে প্রোপিন অণুর সংকরণটার জন্য কি করতে হচ্ছে। প্রথম কাজটা হচ্ছে এই প্রোপিনের জন্য সংকরণের জন্য প্রত্যেকটা কার্বনের কি কি সংকরণ থাকবে আমরা সূত্রের সাহায্যে বের করব। আমরা দেখেছিলাম বা পড়েছি যে সিগমা বন্ধনের সংখ্যা প্লাস লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা। কি বললাম, সিগমা বন্ধনের সংখ্যা প্লাস লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যা। এই সূত্রের সাহায্যে আমরা তোমার প্রত্যেকটা কার্বনে কি ধরনের সংকরণটা হবে এটাকে আমরা বের করতে পারবো। C1 C2 C3 এই তিনটি কার্বনে আমরা সংকরণটা পেলাম, এটা sp2, এটা sp2, এটা sp3। তাহলে C1 C2 এর জন্য এটা sp2 রয়েছে, এই ফিগারটা C1 C2 হয়ে থাকবে। আর C3 এর জন্য আমাদের তখন কি, এটা sp3টা গত ক্লাসে তোমাদের দেখানো হয়েছে, C3টা আমাদের গত ক্লাসের অনুযায়ী আসবে। তারপরে খালি আমরা এটাকে সংযোগ করে দেব, প্রত্যেকটা কার্বন 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 সংযোগ করে আমরা প্রোপিন অণুর সংকরণটা বের করতে পারবো। এভাবে অ্যালকিন যৌগের আমরা কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যেগুলো যৌগ আছে, আমরা প্রোপিন, বিউটিন, ইথিন, পেন্টিন, হেক্সিন, তাদের ক্ষেত্রে সকল যে কম্পাউন্ড আমরা সব যৌগের ক্ষেত্রে আমরা এই জাতীয় সংকরণটা আমরা দেখাবো আর কি। এই হচ্ছে sp2 সংকরণ। তাহলে আমরা পাই বন্ধনের জন্য আরেক জাতীয় সংকরণটা পাচ্ছি এর উপরে। এখন আসছে কি, কার্বন ছাড়া যদি কোনো মৌল হয়ে থাকে তার সংকরণটা কি হয়ে থাকবে আমরা একটু ফলো করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব কার্বন ছাড়া যে সকল যৌগের সংকরণ আমরা বোরন ট্রাইফ্লুরাইড বলতে পারি, তার ক্ষেত্রে দেখব একটু সময় ফলো করবো আর কি। এনি কোশ্চেন, কোনো সমস্যা আছে মধ্যে, কোনো কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা আছে নাকি? এটা গেল প্রোপিন অণুর সংকরণ। স্যার নমস্কার। হ্যাঁ বলো বলো, কোনো প্রশ্ন আছে নাকি? ফেনলেরটা একটু দেখালে ভালো হতো। আমরা কি শিখিনি ধারাবাহিকভাবে আসবো, ফেনল তো অনেক দূরে আসতেছে। হ্যাঁ, আমরা এখন ভিত্তিটাই শিখি নেই। আচ্ছা স্যার, ভিত্তিটাই এখন শিখি নেই, কেবল sp2 বলতেছি। হ্যাঁ, ওটা বেঞ্জিন জানতে হবে, sp2 এর যেগুলা সারাউন্ডিং জানি, তারপরে আমরা ফেনলে আসবো। হ্যাঁ, মানে এর সংক্রান্ত কোনো প্রশ্ন আছে নাকি এদের মধ্যে? না স্যার। আচ্ছা, তাহলে আমাদের এর সম্পর্কে কোনো সমস্যা নাই। তাহলে আমরা sp2 জানতে পারলাম, তাহলে আমরা এর নিয়ে কোনো সমস্যা নাই। আমরা তাহলে কার্বন ছাড়া যে সকল যৌগ আছে সেগুলো দেখবো আমরা। যেমন ধরো কি দেওয়া আছে এখানে তোমার, বলতে পারি আমরা বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, এই যে এই সংখ্যা, এগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ।
বোরন ট্রাইফ্লুরাইড দেওয়া আছে। এই যৌগের সংকরণটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, বোরন ট্রাইফ্লুরাইডটা কি আসতেছে সেটা একটু আমরা দেখবো। তো বোরন ট্রাইফ্লুরাইডটা কি আসতেছে, বোরন দিচ্ছি আর তিনটা ফ্লোরিন, ফ্লোরিন বন্ড ফ্লোরিন, এটা আছে বন্ড ফ্লোরিন। এখানে বোরনের সঙ্গে তিনটা ফ্লোরিন দেওয়া আছে আমাদের। এটা কিন্তু দুই সূত্র ধরে করতে পারবো আমরা, কারণ এখানে কোনো দ্বিবন্ধন নাই, দ্বিবন্ধন নাই, তাই আমরা দুই সূত্র দিয়ে এটা করতে পারবো। হাফ দিয়ে করতে চাই তাহলে কত হবে, হাফ ইনটু পাচ্ছি কত আমরা এখানে কেন্দ্রীয় মৌলে বোরন, বোরন ট্রাইফ্লুরাইড যৌগটার বোরনটা কেন্দ্রীয় মৌল, তার এখানে কয়টা পাচ্ছি আমরা, তোমার হচ্ছে ভ্যালেন্স ছেড়ে ই পাচ্ছি, তিনটা ইলেকট্রন পাচ্ছি আমরা। তাহলে 3 প্লাস একযোজী মৌল তিনটি, মাইনাস 0 প্লাস 0, তার মানে হচ্ছে কত, হাফ ইন্টু 6 পাচ্ছি কত 3 বলতে পারছি আমরা কি sp2 সংগ্রহ। তাহলে বোরন প্রবলেম, এনি প্রবলেম কোশ্চেন করতে পারো, এনি প্রবলেম, এনি কোশ্চেন? না স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বোরন ট্রাইফ্লুরাইড, এই যৌগটার কেন্দ্রীয় মৌল হচ্ছে বোরন, তার বোরনের সংকরণটা হবে কিভাবে করতেছি, সূত্রের সাহায্যে হাফ ইন্টু এই বোরনের যোজ্যতা স্তরে ইয়ের সংখ্যা হচ্ছে তোমার 3টা, 3 দিচ্ছি, প্লাস একযোজী মৌল কয়টা, 3টা, ফ্লোরিন 1টা 2টা 3টা, 3 দিচ্ছি আমি, মাইনাস 0 প্লাস 0 কেন দিলাম, এটা কোনো আয়ন না, যেহেতু আয়ন না ক্যাটায়ন। নির্ণয় করবো? আচ্ছা ওটা দেখাচ্ছি, এতটুকু বুঝতে গেছে কিনা ওটা বোঝার জন্য আমাদের বোরনের জানতে হবে। এই যে বোরনের পারমাণবিক সংখ্যা 5, যে 5, তাই না, বোরনের কত পারমাণবিক সংখ্যা 5, তার মানে 5টা পাচ্ছি ইলেকট্রন, 5টা পাচ্ছি আমরা প্রোটন। এই যে 1s2, এই যে 2s2, 2px, 2py আর 2pz, এটা এই যে ভিতরের সেল, এটা আমাদের ভ্যালেন্স সেল। যেহেতু এটা পি ব্লকের মৌল, বোরনটা কোন ব্লকের মৌল, পি ব্লক মৌল, বোরন মৌলের পঞ্চমীটা আছে 2p অরবিটালে, অর্থাৎ পি ব্লকের মৌল, পি ব্লকের মৌল, তাহলে এস আর পি এর মোট এটা যোগ করতে হবে। তাহলে দুইটা একটা 3টে পাচ্ছি আমরা, পি ওয়াই ফাঁকা, পি জেড ফাঁকা, তাহলে এখানে দুটা 2s2, এখানে দুটো ইলেকট্রন, এখানে একটি ইলেকট্রন, 3টা পাচ্ছি ইলেকট্রন, তাহলে 3 বুঝা গেছে। 3টা ফ্লোরিন প্লাস এক যদি মৌল 3 প্লাস 3 মাইনাস 0 প্লাস 0। এনি কোশ্চেন, সমস্যা আছে মধ্যে? না স্যার না। আচ্ছা ভেরি গুড। তাহলে আমরা যেহেতু এখানে ফাঁকা পড়ে আছে, পি ওয়াইটা ফাঁকা, পি জেডটা ফাঁকা, দুটি ফাঁকা আছে অরবিটাল, তাহলে এখানে বোরনটাকে আমরা করবো এক্সাইটেড, বোরনের মাথায় এখানে আমরা স্টার চিহ্ন দিই, তাহলে কত আসবে, 2s থেকে একটি ইলেকট্রন, 2s থেকে একটা ইলেকট্রন 2py এ চলে আসবে, আর 2pz কিন্তু ফাঁকা পড়ে আছে। তাহলে আমরা খেয়াল রাখবো এখানে কিন্তু pz এর মধ্যে কোনো ইলেকট্রনই নেই, pz এর মধ্যে ইলেকট্রন না থাকা মানে যোজ্যতা স্তরে 1টা 2টা 3টা থেকে 3টে পেয়েছি আমরা, তাহলে সে 3টে বন্ধন গঠন করবে। তাহলে বোরন যে সকল যৌগ তৈরি করবে তাদের কিন্তু অষ্টক সংকোচন হয়ে থাকবে, কারণ pz এর মধ্যে কোনো ইলেকট্রন নাই। বোরন ট্রাইফ্লুরাইড যৌগটা আমাদের অষ্টক সংকোচনের উদাহরণ হয়ে থাকবে, বোরন ট্রাইফ্লুরাইডটা আমাদের অষ্টক সংকোচনের উদাহরণটা হয়ে থাকবে। এখন দিব আমরা বোরন এর সংকরিত অবস্থা, সংকরিত অবস্থা এখানে পাচ্ছি কি আমরা 1s2, তাহলে 2sp21, 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 আর এই যে 2pzটা এখানে আমাদের রয়েছে, 2pz এর মধ্যে কোনো ইলেকট্রন নাই, ক্লিয়ার, 2pz এর মধ্যে কোনো ইলেকট্রন নাই, যেহেতু 2pz এর মধ্যে ইলেকট্রন নাই তার কোনো ভূমিকা থাকবে না। তাহলে খেয়াল রাখবো যদি কোনো অরবিটালের মধ্যে ইলেকট্রন না থাকে তার কোনো ভূমিকা থাকবে না। তাহলে আমরা যেখানে দেখিয়েছি যে 2pzটা, এটাকে আমরা শো করবো না, তাহলে 1টা 2টা 3টা দেবো। আমরা খেয়াল রাখবো যেহেতু বোরনের বহিস্থ স্তরে 3টা, 1টা 2টা 3টা ইলেকট্রন, pzটা ফাঁকা, pzটা ফাঁকা মানে pz এর কোনো ভূমিকা নাই, এই pzটা কোথায় আছে, এই pzটা, এই pzটাকে আমরা শো করবো না, খালি 1টা 2টা 3টা দিই। কিন্তু কার্বন থাকলে আমার দেখাতে হবে, কার্বনে কিন্তু পারমাণবিক সংখ্যা 6 বলতে এখানে কিন্তু C6 হলে pz1ও থাকবে, কিন্তু কার্বনের 6 থাকার জন্য কিন্তু কার্বনটা আমাদের এখানে 1 মানে 4টা অরবিটালে একটা করে ই থাকবে, ফলে আমাদের pz1 থাকবে। কিন্তু বোরন দেওয়া হলে এর হচ্ছে আমাদের শুরু থেকেই পারমাণবিক সংখ্যা 5, তার মানে এর মধ্যে একটা অরবিটাল ফাঁকা থাকবেই। তার জন্য
বোরন তোমার কি করতেছে sp2 সংকরণ করতেছে, পিজেড এর মধ্যে কোনো ইলেকট্রন নাই, এটাকে আমরা লিখতেও পারি না লিখলেও সমস্যা নাই, ঠিক আছে। 2pz এটা লিখতেও পারি অথবা এটাকে মিশাই ফেলতে পারি, কারণ এর মধ্যে কোনো ইলেকট্রন নাই। ইলেকট্রন বিহীন অরবিটালে কোনো ভূমিকা নাই, খেয়াল রাখতে হবে। কি বললাম? ইলেকট্রন বিহীন অরবিটালে কোনো ভূমিকা নাই, ইলেকট্রন বিহীন অরবিটালে কোনো ভূমিকা নাই। তাহলে কিন্তু আমরা এটা পেয়ে গেলাম। এখন এই বোরনের সঙ্গে সংযোগ হবে ফ্লোরিনটা, বোরনের সঙ্গে যুক্ত হবে ফ্লোরিন পরমাণু। এখন ফ্লোরিনে যদি বলতে চাই আমরা, ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 9 বলতে পারছি আমরা 1s2 2s2 2p5 2 2 4 আর 2p5 মানে 5 4 9। তাহলে এখানে যদি আমরা দেখাতে চাই কিভাবে, তোমার হচ্ছে যে ভাঙা দেখাতে চাই 1s2 2s2 2px 2py আর পাচ্ছে 2pz, 2px 2py 2pz হয়েই থাকে। তাহলে 5টা ইলেকট্রন 3টা অরবিটাল, এখানে 5টি ইলেকট্রন 3টি অরবিটাল, তার মানে বিজ্ঞানী হুন্ডের সূত্রটা এখানে অ্যাপ্লিকেবল, বিজ্ঞানী হুন্ডের সূত্রটা কাজ করতে হবে। 5টা ইলেকট্রন 3টা অরবিটাল, তো 3টা অরবিটালের জন্য কি হচ্ছে আগে 1 1 1 আসবে, তারপরে 2 2 1 2 দিয়ে 4 দিয়ে 6 দিয়ে 8 1 9। তাহলে আমাদের কিন্তু এটা পিজেডটা কিন্তু আনপেয়ার্ড পাচ্ছি, আমরা পিজেডটা পাচ্ছি কি আমরা আনপেয়ার্ড ইলেকট্রন পাচ্ছি। এখন বোরনের ক্ষেত্রে পাচ্ছি কি আমরা পিজেডটা আনপেয়ার্ড হওয়ার জন্য আমরা এখন ফিগার লিখব, চিত্রটা লিখবো। কেন্দ্রে দিব আমরা বোরন, বোরন দিয়ে আমরা পাচ্ছি কি একটা এই দুটা এই তিনটা হচ্ছে আমরা একটা দুইটা তিনটা, এটাকে বলা হচ্ছে sp2 সংকরণ, এটা হচ্ছে sp2 সংকরণ, এটা হচ্ছে sp2। আমরা এই পিজেডটাকে দিব না, এই যে পিজেড দেওয়া আছে না এটাকে আমরা দিব না, দিব না, এই পিজেডের মধ্যে কোনো ইলেকট্রন নাই, তাই আমরা তখন এটাকে দেওয়া যাবে না। যেহেতু ইলেকট্রন নাই তার কোনো ভূমিকা থাকবে না, যেহেতু পিজেডের মধ্যে কোনো ইলেকট্রন নাই তার কোনো ভূমিকা থাকবে না। এখানে আমরা এখন 3টা ইলেকট্রন দেখাচ্ছি কিভাবে, একটা ইলেকট্রন, এই দুটা ইলেকট্রন, এই 3টা ইলেকট্রন, ক্লিয়ার? একটা দুটা আর 3টা ইলেকট্রন। এখন ফ্লোরিনের ক্ষেত্রে আনপেয়ারটা পিজেডের মধ্যে বেজরটা আছে, ফ্লোরিন মৌলের বেজর এটা আছে পিজেড অরবিটালে। আমরা জানি পি এর শেপটা হচ্ছে ডাম্বেল আকৃতি, পিজেড এর পি অরবিটাল আকৃতি অথবা ডাম্বেল আকৃতি। তাহলে 3টা ফ্লোরিন আমরা করতেছিলাম বোরন ট্রাইফ্লোরাইড, আমরা করতেছিলাম বোরন ট্রাইফ্লোরাইড, এখানে 3টা কিন্তু এফ দেওয়া আছে, 3টা এফ। তাহলে প্রত্যেকটা এফ এর পিজেড সিঙ্গেলই পাচ্ছি আমরা, পিজেড এর মধ্যে সিঙ্গেল ইলেকট্রনটা, যেহেতু সিঙ্গেলটা পিজেড এর মধ্যে পাচ্ছি এই সিঙ্গেলই তখন আমাদের এই জায়গায় আসতেছে একটা এফ দাও, ক্রস ধরলাম ক্রসটা ফ্লোরিন আর ডট ধরলাম ব্রোমিন বোরন, সরি ডট ধরলাম বোরন আর ক্রস পাচ্ছি আমরা হচ্ছে ফ্লোরিন। এইখানে তখন ডাম্বেল দিয়ে দেখিয়ে দেবো, যে ডাম্বেল দিয়ে এই পাশে একটু ছোট করে দেবো আর কি, কারণ ইলেকট্রনগুলো যেই দিকে তোমার বন্ধনে আবদ্ধ হবে সেই পাশে কিন্তু অধিক্রমণটা হয়ে থাকবে, অপর দিকে এই না থাকলে সেটা আমাদের শেপটা ছোট হয়ে যাবে। এই জায়গায় একটা আমরা দেবো ফ্লোরিন, ফ্লোরিন এই জায়গায় দেবো একটা, এই 3টা ফ্লোরিন দিয়ে আমরা BF3 বোরন ট্রাইফ্লোরাইড অণু পাচ্ছি। এবং এই যে বোরন ট্রাইফ্লোরাইডটা পাইলাম এর কিন্তু অ্যাঙ্গেলটা হবে তোমার 120 ডিগ্রি। হ্যাঁ, বোরন ট্রাইফ্লোরাইডের কোণটা হবে তোমার 120 ডিগ্রি কোণ, এটা আমরা খেয়াল রাখবো, ঠিক আছে। তাহলে বোরন ট্রাইফ্লোরাইডের কোণটা হবে তোমার 120 ডিগ্রি কোণ এবং ত্রিভুজাকৃতি। হ্যাঁ, আমাদের পাচ্ছি কত ত্রিভুজাকৃতি, আমাদের শেপ পাচ্ছি এখানে বোরন ট্রাইফ্লোরাইডটা পাচ্ছি। তাহলে এখানে কি বললাম, ইম্পর্টেন্ট কথা, যেহেতু পিজেডের মধ্যে কোনো ইলেকট্রন নাই তাহলে বোরনের সাথে কোনো পিজেডের ভূমিকা থাকবে না, না থাকার জন্য আমরা খালি তার সংকরিত সিঙ্গেল বন্ড কিন্তু দেখিয়ে দিব। এখন বোরন ট্রাইফ্লোরাইডের ফ্লোরিন বোরন ফ্লোরিনের অ্যাঙ্গেলটা আমরা দেখাবো 120 ডিগ্রি, অর্থাৎ কোনটা কত আসবে আমাদের এখানে ফ্লোরিন বোরন ফ্লোরিনের অ্যাঙ্গেলটা হবে তোমার হচ্ছে কত 120 ডিগ্রি, ক্লিয়ার? আর এখানে যেহেতু পিজেডের মধ্যে কোনো ইলেকট্রন নাই, রিপালশন বিকর্ষণটা শুধুমাত্র বন্ড পেয়ারটা হবে, বিধায় কোনটা আমাদের সুষম হয়ে থাকবে, প্রত্যেকটা অ্যাঙ্গেল আমাদের 120 ডিগ্রি হয়ে থাকবে। ফ্লোরিন বোরন ফ্লোরিন ফ্লোরিন এটা কিন্তু ফ্লোরিন পরমাণু, যে এফ ডাম্বেলটাকে দেওয়া হচ্ছে এখানে এফ, এখানে ডাম্বেল। তাহলে ফ্লোরিন বোরন ফ্লোরিন
ফ্লোরিন বোরন ফ্লোরিন ফ্লোরিন বোরন ফ্লোরিন এই অ্যাঙ্গেলগুলো পরস্পর 120 ডিগ্রি অ্যাঙ্গেলে বিরাজমান থাকবে। এগুলি পরস্পর 120 ডিগ্রি অ্যাঙ্গেলে বিরাজমান থাকবে।